এমজি মার্কটা দেখেছো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আসবো। সো হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের একটা নতুন ট্রিপ শুরু হচ্ছে। আমরা 4জন বন্ধু মিলে যাচ্ছি ইস্ট সিকিম। তো আমাদের বাইকগুলো সব এখানে সেট আপ হয়ে গেছে। এই হচ্ছে আমার বাইক, আর লাগেজ স্যাডেল ব্যাগ ইনস্টল করেছি। আর সপ্তর্ষির বাইক এটা। সপ্তর্ষি অলরেডি ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ এগুলো ইনস্টল করে ফেলেছে। এখন আমরা বাইকে কোল্ড স্টার্ট দেবো। কোল্ড স্টার্ট দিয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। আচ্ছা, আমাদের সব হয়ে গেছে রেডি। এখন আমরা বেরোচ্ছি। কিছু কিছু সেট আপ এখনও বাকি আছে। এটা কোথায় নিবি, ভেতরে? আচ্ছা। সাউন্ডটা আসবে তো? চলো। সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম শিব মন্দির থেকে। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে সেবক। সেখানে পৌঁছে আগে আমরা কিছু খাবো, কারণ প্রত্যেকেরই প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বাজে 7:46। আমরা একটু আগেই দার্জিলিং মোড় থেকে ক্রস করলাম। এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনে। এত সকালেও শিলিগুড়িতে প্রচুর জ্যাম, প্রচুর ট্রাফিক। এটা হচ্ছে মহানন্দা সেতু। এটা দিয়ে সোজা এখন আমরা বেরিয়ে যাব সেবকের দিকে। এই যে সেই রাস্তা। এই রাস্তাটা প্রতিবার দেখাই আমি, এত সুন্দর লাগে এই রাস্তায় ড্রাইভ করতে। এই যে এটা কোন যাচ্ছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। রেলগেটে আটকে আছি। এখন বাজে হচ্ছে তোমার 9:04। আর সপ্তর্ষি তাপস এখানে দাঁড়িয়ে আছে। সো হাই। হ্যাঁ, কাঞ্চনকন্যা। চলো যাই, আবার রওনা দিই। আচ্ছা চলো, আজকে আমরা কিছু একটা খেয়ে নিই। খিদে তো প্রচুর পেয়েছে। দেখি কি কি আছে এখানে, দেখাচ্ছি তোমাদের। আমরা খাবারের জন্য ওয়েট করছি। খাবার এখনও আসেনি। আমরা অর্ডার দিয়েছি রুটি আর কিছু তরকারি। আর এখানে খেয়ে নিই। খেয়ে নিয়ে আমরা আছি এখন জাস্ট সেবক ব্রিজের একটু আগেই। আমাদের খাবার চলে এসছে। এই ডাল দিয়েছে, আর এখানে একটা আলুর সবজি, এখানে সয়াবিন দেখতে পাচ্ছি কিছু কিছু, আর এখানে রুটি দিয়েছে এখানে। আর সবাই খেতে শুরু করে দিয়েছে অলরেডি। তো চলো আমরা খেয়ে নিই এটা। এখানে কিছু কিছু রাস্তার কাজ চলছে জায়গায় জায়গায়। গ্যাংটক এখান থেকে 92 কিলোমিটার, রংপো 52, কালিম্পং 42। আচ্ছা, তার মানে এখান থেকে গ্যাংটক এখনও প্রায় 90-92, মানে মোটামুটি ধরো 95 কিলোমিটারের মতো। অনেকটা রাস্তা। ওয়েলকামস ইউ অন NH10। মেলি 29 কিলোমিটার, সিংথাম 56 কিলোমিটার, গ্যাংটক 88 কিলোমিটার। চলো, অনেকটা এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা এই জ্যামে প্রায় 15-20 মিনিট ধরে আটকে আছি। এই যে সেম জায়গায় দাঁড়িয়ে আছি। একটা সাইড থেকে শুধু গাড়ি এসে যাচ্ছে, আমাদের সাইডটা স্টপ আছে। এখন ওয়েট করি কখন আমাদের সাইডটা ছাড়বে, তখন আমরা যেতে পারবো। গ্যাংটক টু শিলিগুড়ি, গ্যাংটক থেকে ছাড়ে 6:20 AM। এই বাসগুলোতে কতক্ষণ সময় লাগে। ফাইনালি আমাদের পোর্শনটা ছাড়লো 45 মিনিট ওয়েট করার পর। এই যে এই জায়গাটার জন্যই এই অবস্থাটা। এখন এই লাইনটাকে এরা স্টপ করে দিয়েছে, এবার আমাদের লাইনটাকে সবাই চালু করলো। ওহ বাপ রে বাপ, একই জায়গায় দাঁড়িয়ে থেকে থেকে পুরো ঘেমে গেলাম। এই যে আবার সেই জাংশন, স্বপ্নের জাংশন। ওয়েলকাম টু কালিম্পং, আর এদিকে হচ্ছে ওয়েলকাম টু গ্যাংটক। চলো, এবার আমাদের গ্যাংটক যাওয়ার যে রুটটা হলো সেটা হচ্ছে সিংথাম হয়ে যাব। আমরা একদম স্ট্রেট কাট বেরিয়ে যাব। তোমাদের একটা জিনিস মনে আছে কি না, গতবার যখন আমরা সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিমে গিয়েছিলাম, তখন আমরা ডান দিক দিয়ে একটা ইউটার্ন নিয়ে গিয়েছিলাম, সেটা আমি দেখাবো একটু পরে। তো এবার আমরা কোনো ইউটার্ন নেব না, ঠিক আছে? এবার আমরা স্ট্রেট বেরিয়ে যাব সিংথাম, সিংথাম হয়ে চলে যাব সোজা গ্যাংটক।
দেখো কেমন একটা জায়গায় ফেঁসে আছি। এটা হচ্ছে সেই মোড়টা, যে মোড় থেকে আমরা ইস্ট এবং সাউথের দিকে যাওয়া যায়। সেই একই ব্যাপার হলো, এই বাসটাকে ওভারটেক করতে না পারলে আমাদের এভাবেই যেতে হবে। হ্যাঁ সেটাই, হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে তিস্তা ব্রিজ দেখতে পাচ্ছ সবাই। আমরা এখন ওখানে যাব। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড। যেরকম ভেবেছিলাম আমরা এগোবো বা যতটাও আমরা ধরেছিলাম যে জ্যামের জন্য এটুকু লেট হতে পারে বা কিছু, তার থেকে অনেক বেশি লেট হলো। রাস্তায় জায়গায় জায়গায় প্রচুর জ্যাম, আর বিভিন্ন জায়গায় কাজ চলছে, তো সেই জন্য এক পাশেরটা কাজ করতে করতে আটকে আটকে অন্যগুলো ট্রাফিকগুলোকে পাস করাচ্ছে, সেই কারণে জ্যামের পরিমাণটা আরও বেশি। এই মোড় থেকে এই দুটো রাস্তা যাচ্ছে, এই দুটো রাস্তা থেকে আমাদেরকে এবার যেতে হবে বাঁ দিকে। ডান দিকের যে রাস্তাটা সেটা চলে যাবে হচ্ছে দার্জিলিং। क्या ही सुंदर है। সিংথাম যাওয়ার রাস্তাটা, মানে তিস্তা ব্রিজ থেকে সিংথাম যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। রাস্তার কন্ডিশন খুব ভালো, আর এত সুন্দর ভিউ চারপাশে। রাস্তাটা একবার দেখো কি সুন্দর লাগছে দেখতে। কোনো গাড়ি নেই এখানে, শুধু আমরা চালাচ্ছি। রংপো 2, সিংথাম 13, গ্যাংটক হচ্ছে 41। গ্যাংটক এখনও 41 কিলোমিটার, আর রংপো চেকপোস্ট এখান থেকে 2 কিলোমিটার। রংপো থেকে অফিসিয়ালি আমরা সিকিম স্টেটে প্রবেশ করব। আর এই চলে এলাম আমরা হচ্ছে রংপো চেকপোস্ট। হ্যাঁ, ব্রিজটা খুলে দিয়েছে এখন। দেখো সিংথাম 12 কিলোমিটার, গ্যাংটক 38, নামচি সোজা লাচেন যেটা এখন বন্ধ আছে 115 কিলোমিটার। এই হচ্ছে রংপো চেকপোস্ট, সামনে চেকপোস্ট পড়ছে। আর এখানে পাহাড়ে দেখতে পাচ্ছ কি লেখা আছে সিকিম, কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। কোথায় ছবি তুলবি? বেশ কিছুক্ষণ ছবি তোলার পর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এটা কত বড় লাগছে লেখাটা, সিকিম। আর এটা হচ্ছে রংপো চেকপোস্টে, যে সামনে দেখতে পাচ্ছ এখানে পুলিশের ব্যারিকেড করা আছে। এই যে এটা হচ্ছে রংপো চেকপোস্ট, আর এই যে সিকিম লেখাটা আছে। গ্যাংটক 38 কিলোমিটার, 38 কিলোমিটার মানে মোটামুটি এখনও 1.5 ঘন্টা মতো লাগবে। দেখো কি সুন্দর একটা টানেল। দেখো টানেলটা ট্রাই কালারের, গেরুয়া, মাঝখানে সাদা, তারপরে সবুজ। যে কোনো টানেলে ঢুকলেই প্রথম কাজ হচ্ছে হর্ন দেওয়া। হর্নটা এত বুস্টেড হয়ে যায় না, দারুণ ছিল টানেলটা। আমরা চলে এলাম সিংথাম ডাবল ডেকার ফুটব্রিজ। জ্যামটা কিসের জন্য এখানে? আচ্ছা, কি লেখা আছে? মঙ্গন, এই সেই পুরনো স্মৃতি। মঙ্গন 94 কিলোমিটার, গ্যাংটক 28 কিলোমিটার, আর লাচুং 151 কিলোমিটার। তারপরে গ্যাংটক এখান থেকে 28 কিলোমিটার, মানে 28 কিলোমিটার যেতে মোটামুটি ধরো 45 মিনিট মতো সময় লাগবে। আর মঙ্গন মানে সেই নর্থ সিকিম। এই মোড় থেকে সোজা যেতে হবে, তাহলে সেটা চলে যাবে গ্যাংটক। আর আমরা যদি বাঁ দিকে যাই, মানে আমাদের যদি নর্থ সিকিম যেতে হয়, তাহলে আমাদেরকে বাঁ দিক দিয়ে যেতে হবে। সিংথাম বাজার বা নর্থ সিকিম, তাহলে বাঁ দিক, আর সোজা গেলে হচ্ছে গ্যাংটক। তো আমরা এখন সোজা যাব। এখান থেকে গ্যাংটক হচ্ছে মোটামুটি 28 কিলোমিটার, যেতে যেতে আমাদের মোটামুটি
40-45 মিনিট সময় লাগতে পারে যদি মাঝখানে কোথাও না দাঁড়াই। তো চলো, গ্যাংটক 11 কিলোমিটার, নাথুলা পাস 64 কিলোমিটার। তো নাথুলা পাস তো আজকে আমরা যাচ্ছি না, আমরা নাথুলা পাস কালকে যাব। এটা রানীপুল জায়গাটা বেশ বড়, মানে আমরা আসার সময় যেরকম সিংথাম পেলাম, সিংথামটা আমি আগে ঘুরেছি বলতে যখন নর্থ সিকিম গিয়েছিলাম সেই সময় সিংথাম বাজারের ওপর দিয়ে আমাদের যেতে হয়েছিল। সেই সিংথামের থেকে এই রানীপুল জায়গাটা বেশ বড়, মানে বেশ জমজমাট, সব রকমের দোকান, সব রকমের কিছু হোটেলস, সব কিছু আছে অ্যাভেলেবেল। হ্যাঁ হ্যাঁ, সোজা গিয়ে লেফট। দেখো, ওয়েলকাম টু গ্যাংটক। তাহলে এই রানীপুল থেকে আমাদের গ্যাংটকটা শুরু হলো। এখান থেকে 11 কিলোমিটার 34 মিনিট এর রাস্তা। দেখো জায়গাটা কি সুন্দর বানিয়েছে, মাঝখানে একটা গোল সার্কেল, চারপাশ দিয়ে দেখো শুরু করে গেছে। এই দিক দিয়েও দেখো, দারুণ বানিয়েছে এটা। হ্যাঁ, কি সুন্দর, নো স্টপিং নো ড্রপিং। গ্যাংটকে কি জ্যাম, বাপ রে বাপ। এটুকু রাস্তা দেখো ম্যাপে, এই জায়গাটা পুরো লাল হয়ে আছে, পুরো রাস্তা জুড়ে এরকম ট্রাফিক। এবার এখান থেকে আমাদেরকে ইউ টার্ন নিতে হবে। একটু দেখিস তো ওদেরকে, স্ট্রেট স্ট্রেট বল, স্ট্রেট আসতে বল নিচে। এমজি মার্কেটের দিকে। এই যে এটা হচ্ছে এমজি মার্গ, কিন্তু আমরা এখন এমজি মার্গে যাব না, আমরা পাশের রাস্তাটা দিয়ে আগে আমরা একটু হোটেলে যাচ্ছি। এদিকে সপ্তর্ষির ওয়েট করি, দেখি ওরা কোথায় আছে। আসছে ওরা? আসছে। সন্ধ্যাবেলা আসবো, কত ক্রাউডেড। এই যে এমজি মার্গ, আই লাভ গ্যাংটক। এখান থেকে আমাদের হোটেল 240 মিটার। স্টার মল 180 মিটার। হোটেল উৎপলা, হোয়ার ইজ হোটেল উৎপলা? এমজি মার্গ শেষ এখানে। মিও আমোরে অ্যারাইভিং অ্যাট, ঠিক আছে হোটেলে ঢুকে দেখাচ্ছি। আমাদের দুলালদা প্রচণ্ড ব্যস্ত, আই কার্ড খুঁজে পাচ্ছে না, এখনো রেডি হতে পারেনি। চলো চলো, সকাল থেকে শুধু কাজই শেষ হচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি এমজি মার্গে। এখনও সন্ধে হয়নি, তাতেই কত ক্রাউড। আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তার জন্য স্পেশাল দেখি কিছু যদি লাইটিং টাইটিং ভেবেছিলাম করবে, কিন্তু এখানে কিছু করেনি। এমজি মার্গের ভাইবটাই আলাদা। আগে খেয়ে নিই চল। আর এখানে ফটোশ্যুট হচ্ছে পণ্ডিতের। অনেকক্ষণ ওয়েট করার পরেও এখনো খাবার আসেনি। প্রচন্ড খিদা লেগেছে, আর পাচ্ছি না। खाना आ गया एकदम। बहुत भूख लगा था और खाना आ गया, हम मरते मरते बच गए। थैंक यू मैडम। আরে খালি থালায় এসছে খাবার ছিল। थाला एखनो खाली है। क्या तो खाना आएगा, उसके बाद डालेगा। ये कागज टेके झोल লাগবে না তো? লাগবে না ভাই, পুলিশ ভিতরে ফিরে কিন্তু পুলিশ চলে আসতে হবে। दोस्तों, हम चारों साथी एक गुफा में फंस गए हैं। यहाँ पर खाने लायक कुछ नहीं है। प्लेट सजा हुआ है देखिए, पर हमारे पास अभी तक कुछ नहीं आया है। हम बहुत टाइम से वेट कर रहे हैं, लग रहा है कि अभी आएगा, पर पेट में चूहा दौड़ रहा है। देखिए सबका मुंह देखिए, देखने लायक है, देखने लायक है। देखिए मुंह देखिए। हम लोग को अभी कुछ ना कुछ करना पड़ेगा, नहीं तो यहाँ से हम निकल नहीं पाएंगे। बोलिए कैसे हम यहाँ से निकले? अभी तक खाना नहीं आया। চটনি চটনি শুরু করি।
चटनी आ गया है देखिए। अब चटनी खा के हमें यहाँ से प्रोटीन विटामिन तो कुछ नहीं मिलेगा, अब आएगा अभी ब्लॉगिंग पर- जैसे पर ऐसा कुछ मिलेगा ताकि हम, इसलिए जल्दी दे दिया। पर खाने लायक तो कुछ मिला। इससे हम 2 घंटे तो सरवाइव कर ही सकते हैं। 2 घंटे सरवाइव करने के लिए चटनी काफी है। इतना चटनी 4 लोग में मिल बांट के खाएंगे। আমাদের খাবার চলে এসছে। আমরা দিয়েছি ফ্রাইড রাইস, এখানে চিকেন আছে, একটা পনির আছে, আর ওখানে একটা কুলচা আছে। সবাই নিয়ে নিয়ে খাচ্ছি। আমরা আর একটা ফ্রাইড রাইস দিলাম অর্ডার। তাপস খাচ্ছে, আমরা খাবার শুরু করে দিয়েছি। তো চলো খেয়ে নিয়ে দেখো, টেস্টি আছে, সুন্দর লাগছে। তো চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে আবার। ফটো সেশনে ব্যস্ত সবাই এখানে। আর এখানে শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট, এটা খুব ভালো রেস্টুরেন্ট। আমরা এখানে খাইনি যদিও। আর এখান থেকে আমরা আইসক্রিম খাবো একটু পরে। হ্যাঁ দিচ্ছি, বস বস বস। আর তখন দেখানো হয়নি, এই হচ্ছে আমাদের হোটেল উৎপলা। ঠিক আছে, এখানে আমরা স্টে করছি, পাশেই আছে মিও আমরে। আর এই যে হচ্ছে আমাদের বাইকগুলো এখানে রাখা আছে, দুটো বাইক। এটা রেস্টুরেন্ট। আর আমাদের রুমটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? একটু উপরে উঠতে হবে। আর এই হচ্ছে আমাদের রুম। এখানে সব লাগেজ টাগেজ, রাইডিং জ্যাকেটগুলো সব রাখা আছে, হেলমেট এখানে, হ্যাঁ অগোছালো ঘর। এটা হচ্ছে কিং সাইজ বেড। আর বাইরে হচ্ছে ভিউ। এখন অতটা বোঝা যাচ্ছে না, কালকে সকালে উঠে আমি দেখাবো ভিউটা। এমজি মার্গের লাইটগুলো এখন জ্বালিয়ে দিল, সন্ধে সবে হবে। এই সময়টা আরও সুন্দর লাগছে। আর সামনে মহাত্মা গান্ধীর স্ট্যাচুটা আছে, ওটা আমি গিয়ে দেখাচ্ছি। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানকার যে ফুলগুলো আছে না, এত কালারফুল সব, আর সবগুলো অরিজিনাল, খুব সুন্দর মেনটেন। কত কালারের ফুল দেখো। এই যে জায়গাগুলো, ডু নট পাল ফ্লাওয়ার্স। বাবা, এখানে তো সেলফি তোলার মানে ফটো তোলার তো ধুম লেগে আছে। কি আছে এই দেখো, এমজি মার্গ। আর এই যে 3 মূর্তি এখানে বসে আছে। हेलो, সবাই ফটো তোলাতে ব্যস্ত। সব থেকে ব্যাপার হচ্ছে যে তাপস ঝিমিয়ে পড়েছে। কেন ঝিমিয়ে পড়েছে? সন্ধেবেলার এমজি মার্গ দেখো। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার কালকে। সো স্টে টিউনড ফর নেক্সট ভিডিওস।